ধন্যবাদ সবাইকে আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য। এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, কান্দিরপা ইউনিয়ন উত্তর শাখার বিএনপির সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল এবং অভিভাবক সমাবেশের সম্মানিত অভিভাবক, মা বোনেরা এবং অভিভাবক মা ও বাবারা, আসসালামু আলাইকুম। এবং উপস্থিত শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সহকারী শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত হয়ে আমার মনে হয়েছে যে আজ পর্যন্ত গত এসএসসি রেজাল্ট পর্যন্ত যতটুকু হয়েছে আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে এই স্কুলের ফলাফল আরও অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনারা যে অনেকেই বলেছেন যে অনেক মা, আজকে আমার কাছে মনে হয়েছে অনেক মা বাবা যারা উপস্থিত আছেন, আমি বিশ্বাস করতে চাই সবাই শিক্ষিত। অন্ততপক্ষে আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি সবাই অনেক মার্জিত, ভদ্র, এবং আমি বিশ্বাস করতে চাই সবাই শিক্ষিত এবং অনেক উচ্চ শিক্ষিত মা বোনেরাও এখানে উপস্থিত রয়েছেন। অনেকে বক্তব্য দিয়েছেন, আমাদের শাহ আলম, ডাক্তার তারেক, ডক্টর মুজিবুর সহ আরব সহ অভিভাবক অনেকে বক্তব্য দিয়েছেন এবং ওনারা বিভিন্ন বিষয় বলেছেন। আমি দুই একটি কথা বলতে চাই। একটা বাচ্চার সবচেয়ে প্রথম শিক্ষক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হচ্ছে মা বাবা। আপনি মাটিকে যেভাবে তৈরি করতে চান ওভাবে তৈরি হবে, এবং বাবা মা সন্তানকে যেভাবে পরিচালিত করবে সেভাবে পরিচালিত হবে, এটাই বাস্তবতা। কাজে আমাদের মধ্যে কিছুটা সচেতনতার অভাব আছে যে মা বাবা মনে করে সন্তান স্কুলে গেছে এটাই শেষ। এটা হচ্ছে একটা অংশ, আর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাড়িতে এবং বাবা মা। আমরা ঢাকাতে দেখি এবং চট্টগ্রামে দেখি প্রতিটা বাচ্চাদের স্কুলে অনেক ক্ষেত্রে বলা হয় বাবা মায়ের মিছিল। একটা সন্তানের পিছনে একটা বাবা মা কতটুকু সময় ব্যয় করে এটা কল্পনাও করা যায় না। আমি আশা করি এই শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অভিভাবক যারা আছেন তারা আজকে থেকে এই প্রতিজ্ঞাটা করবেন, সন্তানের পিছনে সময় দিতে হবে এবং তাদেরকে মূল ধারায় নিয়ে আসতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে, তাদেরকে সময় অনুবর্তিতা শিখাতে হবে, সময় অপচয় করা যাবে না, এবং ধর্মীয় অনুশাসনগুলো বয়োবৃদ্ধকে আমার বক্তারা বলেছেন বিভিন্নভাবে, মানুষকে সম্মান দিতে হবে, পাড়া প্রতিবেশীর খেদমত শিখাইতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, রাব্বি জিদনি ইলমা, জ্ঞান দান করো, এলেম দান করো, এবং মানুষের সেবা করার জন্য আপনার সন্তানটাকে আল্লাহ যেন কবুল করে সেদিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। আমরা আর বিশ্বাস করতে চাই যে এখানে যতগুলো মা বোনেরা এবং আমার অভিভাবক বাবারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই সচ্ছল, অসচ্ছল এখন আর নাই, সবাই সচ্ছল। একটু দৃষ্টিতে লেখাপড়াও কিন্তু অনেক কঠিন কিছু না। এইবারও আপনারা দেখেছেন এসএসসি রেজাল্ট বের হওয়ার পরে এক ছেলে এসএসসি রেজাল্টের জিপিএ 5 পেয়েছে এবং সাথে সাথে তার মাও পরীক্ষা দিয়েছে, সেও জিপিএ 5 পেয়েছে। কাজে আপনারা কেউ পিছিয়ে নেই, আপনারাও সামনে এগিয়ে যাবেন। আপনাদের মধ্যে সাহস রাখতে হবে যে পড়ালেখা স্কুলে হয়। আমি শিক্ষক মণ্ডলীকে আমি গত কয়েকটা মিটিংয়েও কথা বলেছি যে পড়ালেখা আদায় করে নিতে হবে অ্যাট এনি কস্ট। যে পড়াটা দিছেন আজকে সেটা আগামী দিন আপনারা আদায় করে যদি নেন, লেখাটা যদি স্পষ্ট হয়, রিডিং পড়া যদি আপনারা শুনেন,
15 দিনের বেশি লাগবে না একটা বাচ্চাকে সঠিক লাইনে আনতে। আমি আমি অনুরোধ করব আমাদের শিক্ষক মণ্ডলীকে যে আপনারা মানুষ গড়ার কারিগর, আপনাদেরকে মানুষ তৈরি করার জন্যই আপনাদেরকে আরও নিবেদিত হইতে হবে। আমাদের অধ্যাপক বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবু সাইদ একটা কথা বলতেন যে একজন শিক্ষকের উচিত হবে, একজন শিক্ষক, উনি ঢাকা কলেজেরও যখন অধ্যাপক ছিলেন তখন উনি একটা বুয়েটের একটা কনভোকেশনে বলছিলেন এবং সমাবেশে বলছিলেন যে আমি সব সময় খেয়াল করি সবচাইতে কম বুদ্ধি এবং সবচেয়ে দুর্বল ছাত্ররা যে সবচাইতে পিছনে বসে তার দিকে খেয়াল করি, কারণ আমার শিক্ষকতার সবচাইতে সফলতা হলো যে সবচাইতে দুর্বল, যে কিছুই জানে না, তারা যদি 2টা নলেজ দিতে পারি, 2টা কলম শিখাইতে পারি, তাহলে শিক্ষকতা জীবনের ওইখানেই হচ্ছে আমার সফলতা। আমি আজকে আমাদের শিক্ষক মণ্ডলীকে বলবো যে দুর্বল আছে তাকে সবল করুন, এটাই আপনার পেশা, এটাই আপনার অঙ্গীকার হওয়া উচিত। যারা দুর্বল এই স্কুলে ইনশাল্লাহ থাকবে না। আমরা আশা করি শিক্ষকরা যদি একটু সচেতন হন। আর আজকে অভিভাবকরা যেভাবে উপস্থিত হয়েছেন, আপনারা যে অভিভাবক আজকে উপস্থিত হয়েছেন, আমার জানা মতে এই কামরুল্লাহ স্কুলের ইতিহাসে এত অভিভাবক সমাবেশে উপস্থিত হয় নাই। সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যাতে আগামী দিনগুলো আপনার ছেলের, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনারা কষ্ট করবেন, এইভাবে আসবেন, পরামর্শ দিবেন। আমি নিশ্চিত আপনার সন্তান সবচাইতে ভালো শিক্ষিত এবং সবচাইতে সচ্চরিত্রবান এবং ধার্মিক একটা সন্তান এবং মানবিক সন্তান ইনশাল্লাহ আপনার সন্তানটাই হবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটি কথা বলতে চাই, অনেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়ার দিকে দিতে চায় না, মনে করে যে সে লেখাপড়া করে কি হবে, কাজ করলে না ভালো আয় রোজগার করবে। আমি আপনাদেরকে বলি, যদি একটা সন্তানকে আপনারা শিক্ষিত করেন তাহলে বিশ্বাস রাখেন আপনার পুরো পরিবার তথা আপনার বংশের পরিবার সবাই সম্মানিত হবে এবং কোনো না কোনোভাবে ওই সন্তান দ্বারা উপকৃত হবে, এতে কোনো রকম সন্দেহ নাই। ইনশাল্লাহ আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানদেরকে নিয়ম অনুবর্তিতা, ধর্মীয় শিক্ষা, সময় অনুবর্তিতা এবং সময় মতো সময়ের কাজটা করা, আর শিক্ষক মণ্ডলীরা লেখাপড়া দিবেন এবং সেটা আদায় করে দিবেন, আপনারা অনুসরণ করবেন এবং বাচ্চাদিকে আরও যত্নবান হবেন এবং তাদের খাওয়া দাওয়ার বিষয়ে, কারণ এখন অনেকেই সচ্ছল খাওয়া দাওয়ার সকালবেলা আমি দেখছি যে সব অঞ্চলের চরাঞ্চল নদী ভাঙ্গন এরিয়া সাগরে নিয়ে যাচ্ছে বাড়ি, ওই সমস্ত অঞ্চলের ছেলে মেয়েরা আজকে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো জায়গায় অবস্থান করছে। কিন্তু আমাদের এই ভূমি, আমাদের এই অঞ্চল যেখানে বন্যা নাই, জলোচ্ছ্বাস নাই, নদী ভাঙ্গন নাই, সে অঞ্চলের মানুষজন আমরা দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছি। এর একমাত্র কারণ হলো আমরা অতি বেশি আবেগী, আমরা সিরিয়াস হচ্ছি না। কারণ আপনাকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার এই ব্যবস্থাপনাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে লেখাপড়ার কোনো বিকল্প নাই। কাজে আমি যেটা বললাম যে একটা ছেলের সাথে একটা মা পরীক্ষা দিয়ে যদি GPA 5 পায় বা অনেক বয়স্ক লোকেরাও পরীক্ষা দেয়, লেখাপড়া করে, আমি বিশ্বাস করতে চাই আপনি যেদিন আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন সেদিন থেকে আপনি একজন শিক্ষিত মা, একজন শিক্ষিত বাবা। কারণ আপনার সন্তান পড়ে। আপনি যদি মোবাইল চালাইতে পারেন, আপনি কি ABC সরহ শিখতে পারেন নাই? পারছেন, আপনি জানেন, কিন্তু আপনি একটু চর্চা করেন এবং আপনার সন্তানদেরকে সেদিকে পরিচালিত করেন। আশা করি স্কুলের সামনের রেজাল্ট অনেক ভালো হবে এবং আমার অভিভাবকরা অনেক সমৃদ্ধ হবে এবং তাদেরকে নিয়ে এই অভিভাবকরা যদি সচেতন থাকেন আর আমরা যদি এই স্কুলে যদি থাকি, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী SSC রেজাল্টে। দেখবেন যে আমি আশা করি অনেক ভালো রেজাল্ট আসবে। সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে ভালো মানুষ বানায়,
বাপ মায়ের কথা শোনার তৌফিক দেয়, বাপ মায়ের প্রতি খেয়াল রাখে, মুরব্বীদেরকে সম্মান দেয় এবং শিক্ষকদেরকে সম্মান দেয়। সেই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, আপনারা কষ্ট করে অনেক বক্তব্য শোনার এখনও পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন, সেই জন্য এই কামরগা শহীদ আবুল কাদের উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।